নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি এর আগে একটা আলোচনা করেছিলাম এপিসোডে যে এই বৃহস্পতির ট্রানজিট অলরেডি হয়ে গেছে এবং সে কিন্তু বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ তুম্বস্থ বৃহস্পতি। এই বৃহস্পতির তুম্বস্থ ফল সমস্ত রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন পাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থাৎ ভালো তো আছে, খারাপও আছে, দুটোই কিন্তু মিলিয়ে থাকবে এবং প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা পাবেন, কিন্তু তুলনামূলক অনেকটা বেটার জায়গা, সার্বিক দিক দিয়ে উন্নতি, সার্বিক দিক দিয়ে ভালো জায়গা। কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেশন করলে অনেক জাতক জাতিকার অনেক রাশির সাপেক্ষে কিছু খারাপ ফলও পাবেন, আবার কিছু ভালো ফলও পাবেন। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে তার জন্মছকের কানেকশন অনুযায়ী। অর্থাৎ যে অনেক সময় দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকারা যে শুভ ফল পেয়ে যাবেন তা না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখবেন যে আপনার রাশি কতটা ডেপথে আছে, কতটা পাওয়ারে আছে, চন্দ্র আপনার কত ডিগ্রিতে আছে, সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার কতটা ভালো পাবেন, কতটা খারাপ পাবেন এই কানেকশনের সাপেক্ষে। তাহলে সেটা একটা জায়গা বিষয় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জায়গা, দেখুন, বৃহস্পতি সর্বদাই কিন্তু শুভ ফল দেবে এরকম ব্যাপার নাই। সার্বিক সফলতা দেবে কেমন? কারণ বৃহস্পতি অর্থকারক গ্রহ, বৃহস্পতি সন্তানকারক গ্রহ, বৃহস্পতি সম্পত্তিকারক গ্রহ, এইসব জায়গাতে বৃহস্পতি গুরুকারক গ্রহ। তাহলে এই সব জায়গা এবং জ্ঞানকারক গ্রহ, এইগুলোর থেকে আপনি সার্বিক সফলতা পাবেন, মানে সার্বিক উন্নতির যোগ রয়েছে। কিন্তু আর অন্য যে সাইডগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এবং এই বৃহস্পতি ট্রানজিট করার কারণে দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই যারা এই যে জ্ঞান বা গুরু, অর্থাৎ যারা স্কুলের যারা চাকরি করছেন, স্কুল অর্থাৎ টিচার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে যে বিগত দিনের দেখবেন যে চাকরির বিষয় নিয়ে বা তাদের কর্মক্ষেত্র নিয়ে বেশ কিছু জটিলতার জায়গা ছিল, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি হবে, খুব তাড়াতাড়ি দেখবেন একটা সলভের জায়গা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে আগামী দিনে আপনাদের ভালো রয়েছে। তাহলে এটার একটা যোগ রয়েছে এবং এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভত্ব দিচ্ছে। আর কি শুভত্ব দেখবেন যে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ স্পিরিচুয়াল রিলেটেড যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে অতীব শুভ ফল দেবে। এটা সামগ্রিক প্রেক্ষাপট থেকে আমি বলছি। আর কি দেবে? আর হচ্ছে দেখবেন যে কিছু কিছু জায়গা, মানে সম্পত্তি, যাদের ক্ষেত্রে অনেক সম্পত্তি সংক্রান্ত বিষয়ের মধ্যে যারা একটা জটিলতার মধ্যে ছিলেন, এটা সামগ্রিক কিছুটা শুভ ফল বলুন, আমি একদম শুভ ফল বলবো না, মানে এটা কখনো মানে একটু নাড়াচাড়া দেবে আপনাদের, এটাই বলবো। কারণ অনেকের ক্ষেত্রে সম্পত্তি নিয়ে খুব জটিলতার জায়গা তৈরি হচ্ছে, অনেকের ক্ষেত্রে সম্পত্তি দেখালো আপনি বিক্রি করবেন ভাবছেন, তাহলে সেই বিক্রির জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে। কারোর ক্ষেত্রে আপনি কিনবেন বলে ভাবছেন, তাহলে সেই জটিলতাটাও রয়েছে। তাহলে এটা আপনার ক্ষেত্রে সম্পত্তি কিভাবে মুভ করবে, আপনার সেটা জন্মছক কানেকশন, এটা সামগ্রিক ফলের মধ্যে ওই জাস্ট এটা নাড়াচাড়া দেবে, এই জায়গাটা রয়েছে। আর কি হচ্ছে না, আর এই বৃহস্পতি দেখবেন যে বিশেষ করে আপনার বাড়িতে, যাদের বাড়িতে শুভ অনুষ্ঠান হচ্ছিল না বা শুভ কোনো কিছু হচ্ছিল না, তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে দেখবেন একটা শুভত্ব জায়গা তৈরি হচ্ছে। তাহলে এইগুলো কিন্তু সামগ্রিক যে জায়গার থেকে যদি বলেন তাহলে এই জায়গা। এবং এর সঙ্গে সঙ্গে আজকে আর একটু ডিসকাস করব, যেমন এর আগে আলোচনা করেছিলাম রাশি অনুযায়ী কি ফল দেবে, তবুও আজকের যে জায়গাটা রয়েছে সেক্ষেত্রে কিছু রাশি, অর্থাৎ বৃহস্পতি যেখানে অবস্থান করছে এই মুহূর্তে, কর্কট রাশি এবং বৃহস্পতি যেখানে দৃষ্টি দেবে, অর্থাৎ যেখানে অবস্থান করবে, বা একটা জিনিস মাথায় রাখবেন যে শুভ গ্রহ যেখানে অবস্থান করে সেখানে ভালো ফল দেয় না, যেখানে অবস্থান করে সেখানে ভালো ফল দেয় না। অর্থাৎ কর্কট রাশির যে সামগ্রিক কিছু উন্নতি হবে, বিশাল কিছু হয়ে যাবে, হবে না। কিন্তু বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেবে, অর্থাৎ শুভ গ্রহের দৃষ্টি অতীব শুভ হয়,
তাই এই বৃহস্পতি যেখানে যেখানে দৃষ্টি দেবে, কোথায় দৃষ্টি দেবে? প্রথম পঞ্চম দৃষ্টি দেবে সেক্ষেত্রে বৃশ্চিক রাশিতে। তাহলে বৃশ্চিক রাশির বিশেষ ক্ষেত্রে অনেক শুভ, সেক্ষেত্রে তাদের অনেক হওয়া মানে আটকে যাওয়া কাজ সেগুলো সফলতা হবে। সেটা বিবাহ হতে পারে, সামগ্রিক কোনো শুভ কাজ হতে পারে, এইসব কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। তার সঙ্গে সঙ্গে তার জন্মছকের অন্যান্য গ্রহের কানেকশন অনুযায়ী তার কর্মজীবনের জায়গা তৈরি হতে পারে, এগুলো হবে। আর কি হবে না, তার নবম দৃষ্টি পড়বে কোথায় না মীন রাশিতে। মীন রাশির এই মুহূর্তে শনি 7.5 চলছে, তার সঙ্গে ওই দৃষ্টি চলবে। কি বলবো পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। ফোনে একজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি তাপস দাস বলছি, জগৎবল্লভপুর থেকে। তাপস দাস বলছেন আপনি, ডেট অফ বার্থ বলবেন আপনার? 7 জানুয়ারি 99। 7th জানুয়ারি 1999। টাইমটা? টাইমটা হচ্ছে বিকেল 3:35। 3:35, তাই তো? হ্যাঁ, বিকালবেলা। আর জন্মস্থান কোথায়? জগৎবল্লভপুর, হাওড়া। জগৎবল্লভপুর, হাওড়া থেকে বলছেন আপনি। আপনি আমার এর আগে প্রোগ্রাম দেখেছেন? না, আজকে প্রথমে দেখে ফোন করলাম। আজকে আপনি প্রথমেই দেখেছেন, আজকে আপনি ফোন করলেন। কিন্তু আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে কিন্তু এই মুহূর্তে, তবু একবার বলে দিই, আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম আপনার। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম হয় জেনে রাখুন, এরা সাধারণত প্রথম অবস্থায় ভালো কর্মের মধ্যে যুক্ত হয় বা চাকরি করে, আর তারপরে গিয়ে তারা কোনো ব্যবসা, সেলফ মানে কোনো এমপ্লয়ি হিসাবে তারা কিন্তু ট্রিট হয় সমাজে। তাহলে এটা আপনার ক্ষেত্রেও হবে। আপনি এই মুহূর্তে দেখবেন কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় একটা চাকরি করছেন, সে সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। তাহলে সেই চাকরি কিন্তু আপনার আশা অনুরূপ নেই, একদম জেনে রাখুন। কারণ আপনার জন্মছকের কানেকশন রয়েছে, কারণ আপনার মধ্যে প্রতিভা রয়েছে, আপনি অনেক কিছু জানেন কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন না। আপনার সহযোগিতা অনেক মানুষ উন্নতি করবে, এটা আপনার জন্মছকে রয়েছে। আপনি মানুষের জন্য সদা সর্বদাই দয়াশীল, আপনি দয়ালু মনোভাব আপনার রয়েছে। আচ্ছা শুনুন, আর একটা জিনিস আপনার বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শারীরিক কিছু সমস্যা রয়েছে, লিভার সংক্রান্ত কিছু সমস্যা থাকবে আপনার। হ্যাঁ, লিভারের সমস্যা। হ্যাঁ, লিভারের সমস্যা, এবং এটা সাধারণত অনেক সময় কিন্তু জন্ডিসের মতো সমস্যা তৈরি হয়ে যায়, কেমন? সেই জন্য খেয়াল রাখবেন, আর জল বেশি করে খাবেন আপনি, কেমন? এইগুলোই বিশেষ করে রয়েছে। কর্মে আপনি কি জানতে চাইছেন বলুন? আমার ক্যারিয়ার জীবনটা নিয়ে জানতে চাই। কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, আপনার জন্মছকের কেরিয়ারের সংক্রান্ত যে জায়গাটা রয়েছে, মানে আমি যে প্রথমেই বললাম একটা কথাই, আশানুরূপ জায়গা হচ্ছে না আপনার। আপনি অনেক কিছু জেনেছেন, আপনার সহযোগিতা অনেক মানুষ ভালো জায়গায় গেছে, কিন্তু আপনি একই জায়গায় পড়ে আছেন বা আপনার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এটা একটা জায়গা রয়েছে। আর আপনি কিন্তু যে কোনো বিষয়, আপনি হয়তো একটু চুপচাপ থাকেন, একটু শান্তপ্রিয় মানুষ আপনি, এখানে কানেকশন রয়েছে, কিন্তু আপনি যে বিষয়টা দেখেন সেটা একবারে দেখলেই আয়ত্ত করে নেয়। অর্থাৎ এইটা একটা শুভ কানেকশন রয়েছে। আপনি একটা বিষয়ে বারে বারে দেখতে হয় না, আপনার বারে বারে একটা জিনিস আপনাকে বোঝাতে হয় না, একবার দেখেন একবার বলবে, আপনি সেইভাবে চলবেন, ঠিক আছে? এটা আপনার মধ্যে রয়েছে। কিন্তু আর একটা জিনিস ছোট্ট করে বলি, আপনার নার্ভের কিছু সমস্যা আসবে বয়স যখন 45 পার করবে। কি বললাম বুঝলেন? 45 যখন পার করবে তখন জয়েন্টে পেন হওয়ার থেকে শুরু করে মাঝে মাঝে নার্ভের সমস্যা তৈরি হবে, ঠিক আছে? এটার জন্য অবশ্যই হ্যাঁ ওই তো মানে সবে সিমটমগুলো তৈরি হচ্ছে আপনার, ঠিক আছে? এগুলোর থেকে একটু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা। হ্যাঁ, প্রতিকার তো হবেই, কিন্তু আর একটা জন্মছকে আপনার ক্ষেত্রে আর একটা জিনিস বলি, আপনার লগ্ন হচ্ছে যেহেতু মিথুন লগ্ন, মিথুন লগ্নের অধিপতি সপ্তমে অবস্থান করছে রবিযুক্ত, তাহলে এটা আপনার মধ্যে একটা পজিটিভ জায়গা দিচ্ছে। আর অষ্টমপতি নবমপতি নিচস্থ হয়ে গিয়ে সে আপনার জন্মছকের লগ্নের সাপেক্ষে একাদশে অবস্থান করছে। সেজন্য এই একাদশের যে কানেকশন এবং ভাগ্যর যে কানেকশনটা দিচ্ছে, এটা একটু ডিস্টার্ব তৈরি করছে। আপনি একটা স্টোন আপনাকে বলে দিচ্ছি, এটা আপনি করলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে, কেমন? সেটা হচ্ছে এমেথিস্ট।
এমিথিস্ট, আর না হলে আপনি ওর সঙ্গে সঙ্গে ইন্দ্রনীলা আর না হলে এমিথিস্ট, আচ্ছা দুটোর দামের কিন্তু ডিফারেন্স অনেক। সুতরাং আপনি যেটা মনে করবেন আপনার জন্য, মানে আপনার ক্ষেত্রে যেটা শ্যুট করবে, মানে যেটা আপনার সামর্থ্যের মধ্যে আসবে সেটা নেবেন। হয় ইন্দ্রনীলার দামটা অনেক বেশি, আর না হলে আচ্ছা, তার তাহলে সবথেকে সাবস্টিটিউট ভালো হিসেবে কোনটা হবে? ইন্দ্রনীলা সব থেকে ভালো, এবং এটা আপনার লাইফ টাইমের জন্য। আর যদি না পারেন তাহলে এমিথিস্ট করবেন। এমিথিস্টের একটা নির্দিষ্ট লাইফ আছে, কেমন, তারপরে ও কিন্তু কাজ করে না, ঠিক আছে? এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? এমনি প্রথম অবস্থায় ভালো কাজ করে, তারপর একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু এটা কাজ বন্ধ করে দেয়। তাহলে এই জায়গাগুলো রয়েছে, আপনি এইগুলো করতে পারেন, ঠিক আছে? ভালো থাকুন আপনি। থ্যাংক ইউ স্যার। দেখুন, আর একটা জিনিস বলা হলো না, যেটা ওনার দৈবিক যে প্রতিকারটা প্রয়োজন, সেটা হচ্ছে গ্রহণ দোষ রয়েছে, এবং কিছু কিছু সময় এই যে গুরুজনদের প্রতি একটা হঠাৎ করে রেগে যাওয়া, এবং এর কারণে ওর বিগত দিনেও কর্ম পরিবর্তন হয়েছে, এখনও কর্ম পরিবর্তন হওয়ার যোগ আছে। তাহলে এই জায়গাটা দোষ প্রতিকার করতে হবে, এটার জন্য দৈবিক প্রতিকার করতে হবে, তাহলে ভালো হবে। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম, যে এবার দেখুন মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, এই যে বৃহস্পতির আজকে আপনি হয়তো সকাল থেকে দেখছেন যে পরিবর্তন হয়ে গেছে। বৃহস্পতি তার নিজের ঘর পরিবর্তন করে কর্কট রাশিতে গিয়ে অবস্থান করেছে, এবং বৃহস্পতি এখন তুঙ্গস্থ ফল দেবে। খুব পাওয়ারফুল জায়গা দেখবেন বিগত দিনের যে বিভিন্ন ধরনের যে সমস্যা, জটিলতা, হঠাৎ একটা মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাওয়া, এগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আস্তে আস্তে দেখবেন কন্ট্রোলে চলে আসবে, আস্তে আস্তে খুব ভালো জায়গায় চলে আসবে, এবং সামগ্রিকভাবে, আবার বলছি, সামগ্রিকভাবে আগামী দিনে খুব ভালোর দিকে যাচ্ছে মানুষ, এটা জেনে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কি বলবো, যে ওই মীন রাশির জন্য, মীন রাশির ক্ষেত্রে কিছু আবার বলছি, কিছু অর্থগত জায়গা থেকে সমস্যা তৈরি হবে। সমস্যা কেমন হবে না, সঞ্চিত অর্থ বেরিয়ে গেছে বা বেরিয়ে যাবে এই মুহূর্তে। দেখা গেল কোনো সম্পত্তি কিনে নেবে হঠাৎ করে, সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয়, কারণ শনির 7.5 চলছে, এবং শনি মিডিল স্টেজ এই সময় কানেক্ট করেছে 7.5। সেই জন্য এই জাতকের ক্ষেত্রে মাঝে মাঝে শারীরিক সমস্যা তৈরি হয়েছে, কিন্তু অলরেডি হচ্ছে, এবং এখনও মোটামুটি 1 বছর থাকবে 7.5, এটা মিডিল স্টেজটা, তারপরেও 2.5 বছর থাকবে। তার মানে এখানে যে জায়গাটা রয়েছে শারীরিক সমস্যার জায়গা, সেটা কিছুটা রিকভারি হবে, আর কিছু কিছু ভালো সুযোগ সুবিধা আসবে সামগ্রিকভাবে। অনেক কিছু বাধা বিপত্তি যেগুলো ছিল, সেইগুলোর থেকে আপনি রিমুভ হতে পারেন, সেটা জায়গা কিন্তু রয়েছে, এবং এই সময়কাল থেকে দেখবেন শুরু হচ্ছে। সুতরাং তবুও বলবো, অর্থ যেখানেও জায়গায় ইনভেস্ট করবেন না। অর্থ ইনভেস্ট করলেই আপনি ধীরে ধীরে পুরো মানে শেষের দিকে চলে যাবেন। আর এই যে সময়টা চলছে, দেখবেন আপনার জমানো অর্থ কোথায় হয়তো সঞ্চিত করে রেখেছেন কোনোভাবেই, সেইটাতে হাত পড়ে গেছে অলরেডি, এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু একটু নিজেকে চেক করে চলবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি উৎপল সরকার বলছি। ডেট অফ বার্থ বলবেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার সম্পর্কে বলুন, ডেট অফ বার্থ বলুন। 29/5/1985। 29/5/1985। হ্যাঁ, টাইমটা সকাল 9টা 20। সকাল 9টা 20। সকাল 9টা 20 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? গড়িয়াহাট। গড়িয়াহাটে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন কর্কট লগ্ন, কন্যা রাশি, এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন? উত্তর ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই উত্তর ফাল্গুনী নক্ষত্র, আবার বলছি, আবার কিন্তু এরা কর্মের সঙ্গে যুক্ত হয়, একাধিক কর্ম পরিবর্তন করে, কোথাও কোথাও মানে দেখা গেলো যে কর্ম কিছুদিন করলো, কিন্তু মানুষের সঙ্গে মিশেও যায়, আবার সেটা পরিবর্তন করে আবার কোনো কর্মের মধ্যে ঢুকতে হয় এদের। উত্তর ফাল্গুনী নক্ষত্র এরকমই কিন্তু, এবং এর সঙ্গে সঙ্গে হ্যাঁ এটাই হচ্ছে আমার সাকসেসফুল কোনো জায়গায় স্থায়ী হচ্ছে না। হবে না, কানেকশন রয়েছে। আমি বলছি কটা জিনিস, প্রচণ্ড রেগে যান আপনি। রাগ জীবনে যার আছে তার ক্ষেত্রে স্থায়ীভাবে কিছু হয় না, কেমন?
রাগ শুনুন, মাথায় আপনার রাখুন। কাছে যাবো, আমার বন্ধু বলেন আপনি ভালো প্রেডিকশন করেন, আর এই জন্য ফোন করলাম যে ভালো লাগলো, আপনি সত্যিকারে যেটা প্রেডিকশন করলেন অসাধারণ। আমার এটা বিশ্বাস ছিল না যে আপনি বলবেন আমার সম্পর্কে। আমাকে ভালো লাগলো যে আপনি সত্যিকারে আমার প্রেডিকশনটা মিলে গেছে। আচ্ছা, এখনো তো বলিনি, আমি সবে শুরু করলাম আপনার, ঠিক আছে? শুনতে থাকুন, আরও কিছু বলবো। এবং আপনার জন্মছকে রাগ শুনুন, আমি সবার জন্য বলছি, এই মুহূর্তে টিভি স্ক্রিনে যারা রয়েছেন, রাগকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। নিজে যদি কন্ট্রোল না করতে পারেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সুতরাং লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে যেমন কন্ট্রোল প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে রাগটা আপনার একটা উপসর্গ মাত্র, আপনাকে ডিস্টার্ব করবে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য, আপনাকে ডিস্টার্ব করে আপনাকে ওই লক্ষ্যচ্যুত করবে, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট করবে। সেই জন্য এই জায়গাটা মাথায় রাখবেন, প্রত্যেকের জন্য বলবো। কারণ এই জায়গাগুলো, এই সেন্সগুলো অন্যভাবে আসে। কিন্তু আমাদের বিভিন্ন গুরুদেবের সঙ্গে যে আমরা সান্নিধ্যে গিয়ে আমরা দেখেছি যে এই জায়গাগুলো অবশ্যই অতীব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়ে আমি উপস্থিত হয়েছি, এবং সেই সব জায়গার যে কিছু পজিটিভ ভাইব্রেশন, সেটা জীবনে আপনি যখন ওই পজিটিভ ভাইব্রেশনগুলো গ্রহণ করবেন, নেবেন, তখন আপনি বুঝতে পারবেন। তার আগ পর্যন্ত আমি যতই বলি না কেন, আপনি সেটার সেই সেই জায়গাটা অত বুঝতে পারবেন না। এটা আমি দর্শকদের জন্য বললাম। মানে কোনো এক সেকেন্ডের মধ্যে আমার করবো না করবো সেটাই এই দেখুন, এই ব্যক্তি কিন্তু ভীষণ কথাও বলে, হ্যাঁ, এবং বেশি জানে মনে করে সর্বদাই। ভালো করে শুনুন, আপনি সব সময় ইনি বেশি বেশি জানে, মানে নিজে আমি সব জানি এরকম ভাব আছে। এবং এই ভাবটা ও জীবনে অনেক ক্ষেত্রে ডাউনফল করছে, অনেক সময় অনেক ক্ষেত্রে ডাউনফল করছে। দেখবেন কোনোদিন যদি ওনার সান্নিধ্যে যান, দেখবেন যে এই প্রবণতাটা ওনার মধ্যে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আগামী দিনে, এবার ভালো কিছু বলবো, যে আগামী দিনে এই কানেকশনটা, যে 85-তে জন্ম, বিবাহ হয়েছে তো? বিবাহ হয়েছে। এই মুহূর্তে যে জায়গা রয়েছে, দেখবেন যে আগামী 1 বছরের মধ্যে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে, আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে, এটার একটা কানেকশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন একটু স্থায়ীভাবে, মানে একটু স্থায়িত্ব জায়গা, যেমন বিগত দিনে দেখুন কিছুদিন কর্মচ্যুত হয়েছিলেন আপনি, কারেকশন যেটা পাচ্ছে, কর্মচ্যুত হয়ে গেছেন, তারপরে কিভাবে কি করব না করব এটা প্ল্যানিং করতে করতে একটা কর্ম পেয়েছেন বা করছেন। আস্তে আস্তে ধীরে ধীরে এই জায়গাটা আপনি মানসিক স্থিরতা নিয়ে আসুন, যে আমার এটা কাজ, আমার এইটার লক্ষ্য, আমি এই জায়গা থেকে এইভাবে আমি যেতে চাই। তা সেই স্থিরতাটা এখনও কিন্তু আপনার মধ্যে নেই। মানে একটা কর্ম পেয়েছেন বলে তাই বলে যে আপনার মধ্যে স্থিরতা নেই, কিন্তু সেটাকে আপনি ভালো করে নেওয়ার চেষ্টা করুন, যে আমার এটা, এবং এইখান থেকে আমি এই জায়গায় পৌঁছাবো। আর আগামী 1 বছর আপনার ক্ষেত্রে শুভ রয়েছে, সময়টা ভালো যাবে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? সম্পত্তিগত জায়গার থেকে বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে আপনার, সম্পত্তির জায়গা দেখবেন, হয়তো কিছু কিছু কিনছেন, নতুন সম্পত্তি কিনতে পারেন, না বাড়ি ঘরে কিছু পরিবর্তন করবেন, এটার একটা যোগ রয়েছে। আর উটকো ঝামেলার মধ্যে যাবেন না, বর্তমানে আপনার উটকো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খুব কেয়ারফুলি চলবেন। এবং এটা 1 বছর, আগামী 1 বছর উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, খুব কেয়ারফুলি চলুন, ঠিক আছে? পূর্ব পরিচিত কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হবে হঠাৎ করে, এবং তার সঙ্গে বেশি ঘনত্ব জায়গায় যাবেন না, হ্যাঁ, মানে খুব কাছাকাছি যাবেন না, তাতে আপনার ক্ষতি হবে। এই কটা জিনিস মাথায় রেখে চলুন, ভালো থাকবেন, ঠিক আছে? ভালো। এই জায়গাগুলো আমি বারবার বলি, দেখুন একটা মানুষ কিন্তু নিজের থেকে খারাপ হয় না, গ্রহগত কানেকশন। আমি কিন্তু এইখানে যে জন্ম ছক পেলাম সেই অনুযায়ী ওনাকে প্রেডিকশন করলাম, উনি জানেন বা কারোর কাছ থেকে শুনেছেন আমি প্রেডিকশন ভালো করি। যাই হোক, সবটাই আমি গুরুদেবের কৃপায় পেয়েছি। এখনও বলি, আমি হয়তো সবটা এখনও পারিনি, তবু এখনও আমার লক্ষ্য রয়েছে নির্দিষ্টভাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে জায়গাগুলো দেখুন। আচ্ছা, না, নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার, হ্যাঁ, আমি বলছি জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে দাদা। আপনার বিষয়ে বলুন। ডেট অফ বার্থ?
এপ্রিল 1977। 16 এপ্রিল 1997। টাইমটা 1977। আচ্ছা, এবার সময়টা বলুন। 3:50 দাদা। 3:50 সকাল, হ্যাঁ, ভোরে। ভোরবেলা। আর জামশেদপুরে জন্ম, তাই তো? দাদা, এর আগে ফোন আমি করেছেন? প্রায় দেখি, বলছি এর আগে আপনি ফোন করেছিলেন? অনেকদিন আগে করেছিলাম দাদা। আচ্ছা, দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন, মীন রাশি আপনার, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে আপনার জন্ম হয়েছে, কেমন? হ্যাঁ দাদা, এটা জানার ছিল শত্রুতা নিয়ে, আমি বলছি, আপনি বলুন। হ্যাঁ, শত্রুতার জায়গা, আপনি মাথা গরম করবেন না এখন। চোট আঘাত, রক্তপাতের যোগ রয়েছে, কেয়ারফুলি চলবেন। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে মানুষের জন্য যথেষ্ট করেছেন একটা সময়, কিন্তু সেই ফিডব্যাক বর্তমানে পাচ্ছেন না। মানুষের জন্য ভালো কিছু করতে গেলেও খারাপটাই হয়ে যাচ্ছে, কেমন? হ্যাঁ দাদা, এটা হয়েছে বরাবর। এবং এই সময়টা একটু সাবধানে চলবেন, কারণ শনির 7.5 মিডিল স্টেজ চলছে আপনার, কেমন? বোঝাতে পারলাম আপনার? আর তার সঙ্গে সঙ্গে সম্পত্তিগত জায়গার থেকে কিছু পরিবর্তনের যোগ রয়েছে। বিগত 2 বছর থেকে কানেকশনটা পেয়েছে, এখনো 2 বছর থাকবে, এটার একটা যোগ মানে রয়েছে। আমার ভালো হবে কি খারাপ? একদম ভালো, মানে কিছু সম্পত্তি কিনতে পারেন, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করতে পারেন, এইগুলোর দেখাচ্ছে, কেমন? অ্যাকচুয়ালি দাদা, আমি জানার ছিল যে আমার ছকের মধ্যে কোনো করার যোগ আছে কি? কি করার? মানে তান্ত্রিক ক্রিয়া বা কালো জাদু এসব কিছু করেছে কি, এসব কিছু আছে কি যোগ? কালা জাদু বা তন্ত্রক্রিয়া, এখানে দেখুন একটা জিনিস রয়েছে, দুটো জিনিস আপনাকে বলবো। সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে শনির মিডিল স্টেজ 7.5 চলছে। না, এটা আমি গত 10 বছর ধরে একটা ভুগছিলাম শত্রুতা নিয়ে, তাই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, শত্রুতা বলতে আপনার জ্ঞাতি শত্রু রয়েছে, আপনার জ্ঞাতি শত্রু আছে। হ্যাঁ দাদা। হ্যাঁ, এই জ্ঞাতি শত্রুর জায়গা থেকে আপনাকে সাবধানে চলতে হবে, এটা সম্ভাবনা রয়েছে। তান্ত্রিক ক্রিয়া পর্যন্ত করতে হ্যাঁ, একদম করতে পারে, অসম্ভব কিছু নেই, ঠিক আছে? এটা থেকে বাঁচার উপায় ওরা? বাঁচার উপায়, আপনি এক কাজ করবেন, প্রত্যেক দিন আপাতত, মানে আপনি তো এখন কি ওই কোথায় আছেন বললেন? আমি বাবার বাড়িতেই আছি, মানে জামশেদপুরে আছেন। যদি পারেন চেম্বারে যোগাযোগ করবেন, আর না হলে একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলছি, লবণ নেবেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা, কেমন? হ্যাঁ। কর্ম মানে কাজ, মানে আপনি যাই করুন না কেন, বাড়িতে ফিরে আর পর রাত্রে অল্প পরিমাণ লবণ নেবেন, এবং সেই গরম জল, উষ্ণ গরম জলের মধ্যে লবণটা দেবেন, ঠিক আছে? আচ্ছা। দিয়ে আপনার পায়ে অর্থাৎ পায়ের পাতা পর্যন্ত ওখানে ডুবিয়ে রেখে দেবেন, মোটামুটি আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা। এটা প্রত্যেক দিন করবেন, দেখবেন আপনি অনেকটা রিলিফ পাবেন, কেমন? এটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ বলুন। জানার ছিল, আমি যে বলুন। জমি জায়গা লেনদেনের ব্রোকারি করছিলাম, তো আমার হচ্ছে না অনেকদিন ধরে। এবার হবে আপনার, কেমন? এবার হবে আপনার ক্ষেত্রে, কিছু শুভযোগ তৈরি হয়েছে, কেমন? এই আলোচনা করছিলাম বলে, কিন্তু আপনার কাছে আমি যাবো গ্রহণ দোষের প্রতিকার করতে, আপনি বলেছিলেন। হ্যাঁ, করিয়ে নেবেন এগুলো, আপনার রয়েছে সমস্যা আমি রয়েছে। অ্যাকচুয়ালি সূর্যকে জল, ঠিক আছে, ওটা দেবেন। আর যদি আপনার শারীরিক কিছু সমস্যা দেখেন, যেটা আপনি কালা জাদুর যে প্রভাবটা আপনার মধ্যে রয়েছে, এবং এটা আপনার জ্ঞাতি শত্রুর জন্যই হয়েছে, এবং সেই জন্য ওই যে লবণের যে জলের সঙ্গে মিশিয়ে যে ক্রিয়াটা করতে বললাম, যাদের রয়েছে এই মুহূর্তে টিভির সামনে যারা রয়েছেন বা এইটা শুনছেন, তারা আপনারা করতে পারেন। যদি শারীরিক কোনো সমস্যা দেখেন, যে মনে হচ্ছে যেন আমার এই ধরনের সিম্পটম হচ্ছে, উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা অল্প 1 থেকে 2 চিমটি মতো লবণ দিয়ে দেবেন। সেই লবণ জলের মধ্যে পাটা ডুবিয়ে রেখে দেবেন, ঠিক আছে? জলটাকে ভালো করে মিশ্রণ করবেন, লবণে অল্প পরিমাণ লবণ দেবেন, দিয়ে পাটা যেন, মানে পায়ের পাতাটা যেন ডুবে যায়, এই পরিমাণ জল নেবেন, এবং সেই জলের মধ্যে 15 থেকে 20 মিনিট মতন জলটার মধ্যে ডুবিয়ে রাখবেন পায়ের পাতা। তারপরে পাটা বাইরে নামিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে তারপরে আপনি বসবেন, ঠিক আছে? দেখবেন অনেকটা রিলিফ পাবেন, অনেকটা ভালো দিকে যাবে, ঠিক আছে? ভালো থাকুন। না, এটা আপনি ওইটা এর আগে যেমন বলেছিলাম ওইভাবেই চলুন, আর এগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন? এগুলো দৈবিক প্রতিকার, নিশ্চয় হবেই, কেমন? ভালোর দিকে যাবে। ওকে, ভালো থাকুন।
আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যাও রয়েছে। আর এই যে বৃহস্পতির যেহেতু ট্রানজিট হয়েছে, আমি আবার বলছিলাম যে ওনার ক্ষেত্রে মীন রাশি, মীন লগ্ন, সেই জন্য আগামী দিনে ওনার পজিটিভ জায়গা রয়েছে। সবার ক্ষেত্রে না, ওনার জন্মছকের গ্রহগত কানেকশন এবং ওনার যে দশা অন্তর্দশা চলছে তার পরিপ্রেক্ষিতে ওনার জায়গা আগামী দিনে অনেক বেটার জায়গা আসছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা আলোচনা করছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফলও দেবে। কারণ অশুভ ফল কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। মকর রাশির জাতক জাতিকা রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে, কিন্তু দৃষ্টি দেবে, অর্থাৎ দৃষ্টিটা থাকবে রাশির ওপরে, কিন্তু কিছু ফল দেবে শুভ, কিছু ফল দেবে অশুভ। দৃষ্টির সাপেক্ষে আপনাকে হয়তো কিছু পজিটিভ জায়গা দেবে মানসিকভাবে, কিন্তু কিছু ক্ষেত্রে যাদের বিবাহিত, অর্থাৎ যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা তৈরি করবে। এবং আপনার ক্ষেত্রে উটকো চিন্তা ভাবনা আপনাকে সর্বশান্ত করে দিতে পারে এবং সমাজ থেকে বিতাড়িত করে দিতে পারে। খুব কেয়ারফুলি চলবেন যারা মকর রাশির জাতক জাতিকারা, সেই জন্য বললাম। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কল্যাণী থেকে বলছি, তরুণা বাড়ি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের পিতা। বলুন, ডেট অফ বার্থ। 2/11/1991। 2/11/1991। টাইমটা? দুপুর 1টা। দুপুর 1টাতে জন্ম। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বিরোহী। বিরোহীতে। এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ, আছে। জানা আছে। জন্মছক যেটা কানেকশন পাচ্ছে তাতে বলবো যে আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না আপনার। না, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। একদম একদম শরীর স্বাস্থ্য ভালো যাবে না এবং শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হবে। আর তার সঙ্গে সঙ্গে যে কাজটা করেননি তার দায়ভার চাপিয়ে দেবে আপনাকে মানুষ। এটা কোন দিক দিয়ে দাদা? মানুষ দেখবেন যে আপনার পরিবারের দিক দিয়ে সেটার একটা কানেকশন রয়েছে, আপনার অর্থাৎ আপনার রিলেটিভ যে সোর্স থেকে কানেকশন রয়েছে। আর একটা জায়গা থেকে যাচ্ছে আপনার কর্মক্ষেত্র। আপনি যদি কর্ম করে থাকেন, কোনো কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। তাহলে পরিবারের পক্ষের থেকে আপনার এই সমস্যা রয়েছে। দেখবেন আপনি যে কাজটা করেননি তার জন্য আপনাকে দায়ভার নিতে হচ্ছে, বা আপনার অকারণে দোষারোপ করছে মানুষ। আচ্ছা হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আর কি জানতে চাইছেন বলুন? আমি বিবাহের জন্য আমি একটু জানতে চাচ্ছি। কি বিবাহের জন্য? বিবাহ হয়নি? হ্যাঁ, বিবাহের জন্য জানতে চাচ্ছি। বিবাহ হয়নি না বিবাহ হয়ে গেছে, কি বলুন ওটা? বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। বিবাহিত জীবন নিয়ে জানতে চাইছেন। এখানে যে জায়গাটা রয়েছে, বিবাহিত জীবনে দুজন একই ছাদের নিচে না থাকার সম্ভাবনাই বেশি রয়েছে। আচ্ছা। একসঙ্গে কি আছেন? হ্যাঁ, একসাথেই আছি। একসঙ্গে আছেন, কিন্তু আগামী দিনে এটা চরম জায়গা তৈরি হচ্ছে। মানে এখন তো অশান্তির জায়গায় রয়েছে। হ্যাঁ কি না? বলছি দাদা, আমার অ্যাকচুয়ালি একবারে বিয়ে হয়েছিল, প্রথমে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর আমার একবারে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে ওই তো, তাহলে প্রথম হিসাবটা হয়ে গেল আপনার। মানে আমি যেটা প্রথমে আচ্ছা, বললাম আপনার, আচ্ছা, কেমন? এটা কি সেরকম কি হতে পারে নাকি না হতে এবং পারে? এই বর্তমানে যেখানে বিবাহ হয়েছে এটাও সেরকম জায়গায় তৈরি হচ্ছে আপনার। এখানেও আচ্ছা, আপনি এটা এক কি জায়গায় আমার থাকতে পারবেন না। কোনো বাইরে কোনো কোনো রিলেশন আছে যেটা হ্যাঁ? ভাবছি? বাইরে? আমার স্বামীর বাইরে কি কোনো রিলেশন আছে? আপনার স্বামীর বাইরে রিলেশন আছে। আছে? একদম। আচ্ছা। ঠিক আছে, এটা কানেকশন হয়ে আছে, কারণ উনি প্রতারিত হয়ে গেছে। হ্যাঁ? উনি অ্যাকচুয়ালি কারোর দ্বারা প্রতারিত হয়ে গেছে। আচ্ছা। কেমন? এটার একটা কানেকশন বর্তমানে রয়ে গেছে। ও কি খারাপ দিক দিয়ে কোনো জড়িয়ে গেছে না? একদম। ঠিক আছে, আচ্ছা। এটা জায়গা রয়েছে। আর একটা জিনিস আপনাকে বলছি যে মাথা ঠান্ডা করে চলবেন। কেমন? আচ্ছা। মাথা ঠান্ডা করে চলবেন। আপনার বাসস্থানের আবার পরিবর্তন হবে। আচ্ছা। কেমন? আবার বাসস্থানের পরিবর্তন হবে আপনার। এটা আচ্ছা, কানেকশন। বলছি আমার পজিটিভ দেখতেছি যে আমার কিন্তু খারাপ কোনো পজিটিভ কোনো কারণ আছে? দুটো জিনিস আপনাকে জিজ্ঞাসা করছি, আমাকে একটু বলুন, তারপরে আপনারা এটা আরেকবার আমাকে প্রশ্নটা করবেন। আর যেটা হচ্ছে, আপনার বাবা জীবিত আছেন তো? না, বাবা মা দুজনে মারা গেছে। একদম, কারণ এটা কানেকশন। কারণ এখানে আপনার বয়স যখন 18 থেকে 25, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে বাবা গত হয়ে গেছে। হ্যাঁ। এইটা আপনার জীবনের একটা টার্নিং টাইম,
অনেকের ক্ষেত্রে দেখবেন যে মানে ভাগ্যহানি হয়ে যাওয়া, আপনার ক্ষেত্রে তাই। মানে আপনি হঠাৎ করে যখন কোনো একটা জায়গায় প্রবেশ করেন তখন আপনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না, কিছুদিন পরেই না 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 সেই স্বপ্নটাকে ভেঙে যায়, চুরমার হয়ে যায়। হ্যাঁ চলে যাচ্ছে তো। একদম, এটা আপনার জন্মছকের কানেকশন রয়েছে, সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, যত তাড়াতাড়ি করবেন ততটাই আপনার জন্য ভঙ্গল। আচ্ছা আবার কি দাদা কোনো দরকার তো? একদম, আপনার জন্মছকে বেশ কিছু দোষ রয়েছে, কারণ আপনি মানুষটা খুব সহজে মানুষের সঙ্গে মিশে যান, হ্যাঁ হ্যাঁ দিয়ে প্রতারিত হয়ে যান, হ্যাঁ কেমন? এবং অনেক মানুষ হয়তো আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে, আচ্ছা আচ্ছা কেমন? এটা এখন বর্তমানে আপনার যে স্বামী রয়েছে সেকেন্ড, হ্যাঁ তিনি কিন্তু এই ধরনের ব্ল্যাকমেলের শিকার বর্তমানে। ব্ল্যাকমেলের শিকার বলতে দাদা আমি তো বুঝতে পারি না। মানে কেউ ওই যে কোনো প্রলোভনে পা দিয়ে আজকে ওনাকে কিন্তু যার সঙ্গে যুক্ত রয়েছে সে ওনাকে কিন্তু মানে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, পরিস্থিতিটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে। কেমন? ভালো বেরিয়ে থাকবেন, আসতে পারছো না? বেরিয়ে আসতে পারছে না, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন, আচ্ছা কেমন? আচ্ছা দাদা এই জায়গাগুলো রয়েছে, এগুলো কানেকশন রয়েছে, সেইগুলোই বললাম। যাই হোক, আমি বারবার বলি যে দেখুন, প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং সঠিক কিছু গাইডলাইন রয়েছে। জীবনের এই নির্দিষ্ট জায়গাগুলো অবশ্যই কিন্তু সেটা বিচার্য বিষয় রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে বৃহস্পতির যেহেতু ট্রানজিট হয়েছে, কয়েকটা বলবো ক্রিয়া বলবো আপনাদেরকে, যেটা করলে আপনি কিন্তু যাদের ক্ষেত্রে অশুভ, যে আমি 3টে রাশি তো বললাম, নো ডাউট খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আরেকটা রাশি রয়েছে যেটা হচ্ছে সিংহ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে ধনু রাশি। এদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে ভালো নেই, কিন্তু আগামী দিন মানে এটা হচ্ছে আগামী 3 মাস পর থেকে এই ধনু রাশি এবং ওইদিকে হচ্ছে আপনার মেষ রাশি এবং কন্যা রাশি, এই 3টে রাশির আবার এই সেপ্টেম্বরের পর থেকে 3 মাস পর থেকে শুভ ফল দেবে। তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু জায়গা প্রাপ্তির যোগ রয়েছে, ভালো কিছু হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন, বলুন বলুন আমার সম্পর্কে জানতে চাই। বলুন, কি নাম আছে? আমার নাম গৌতম মন্ডল। গৌতম মন্ডল। ডেট অফ বার্থ কি আছে? 14 জুলাই 1985। 14 জুলাই 1985। টাইমটা 11:15 সকাল। 11:15 সকালবেলা। আর জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্নের সাপেক্ষে লগ্ন এখানে কন্যা লগ্ন, বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? একদম। রোহিণী নক্ষত্রে জন্ম। রোহিণী নক্ষত্রে জন্ম যাদের হয় তারা কিন্তু মানুষের উপকারের জন্য সর্বদাই এগিয়ে যায়। কেমন? এরা মানে সেবামূলক কর্মের মধ্যে যুক্ত হয়ে যায়। কি করা হয় এখন? এখন বর্তমানে একটু কাজ করছি। কিসের কি কাজ? আমি অ্যাকচুয়ালি কাজ করতাম প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। হ্যাঁ, থেকে এখন ট্রান্সফার হয়ে এখন ওখান থেকে ছেড়ে দিয়েছিলাম নিজের দেশে। তো বর্তমানে আমি টুকটাক কিছু কাজ করি আর কি, মানে হোটেল লাইনে। টুকটাক কাজ বলতে কি কোনো সেবামূলক, মানুষকে উপকারে লাগে, মানুষের কিছু যত্ন নেওয়া, মানুষের কিছু কাজ করে না দেওয়া? না না না, আমি করবো একটা পেট্রোলে। কি কাজ করেন? কি কাজ করেন? কাজটা কি করেন? হ্যাঁ, রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আপনি মানে খাবার পরিবেশন করেন? হ্যাঁ। পরিবেশন করেন, এখানে সেটার একটা কারণ। দেখুন, এটা আপনার ক্ষেত্রে কয়েকটা জিনিস রয়েছে। আপনি এমনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আমি করেছি এইচএস। এইচএস পাস করেছেন। আপনার ক্ষেত্রে ডিফেন্সের একটা কর্মের যোগ ছিল। বিগত দিনে কোনোদিন এসছে আপনার এই সুযোগটা এসছে? কি আছে সেটা বলবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আগামী দিন কেমন হতে পারে সেটা আমি আপনাকে যে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করছি সেটা আগে বলুন। কেমন আপনার ডিফেন্সে চাকরির কোনোদিন সুযোগ সুবিধা এসছে? না না, করার হ্যাঁ? ইচ্ছেই ছিল না। বা কোনো ধরনের সিকিউরিটি জব না না, ওটা করার ইচ্ছেই ছিল না আমার। ইচ্ছাই ছিল না? না। ইচ্ছাই ছিল না। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে প্রথম অবস্থায়, আপনি দেখবেন যে কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রে
লাস্টে গিয়ে আর হয় না আপনার। স্বপ্ন অনেক কিছু রয়েছে আপনার, কিন্তু সেটা বাস্তবায়িত হয় না। হ্যাঁ। এটা একটা মেন একটা কানেকশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার শরীরের কন্ডিশন প্রথম থেকেই আপনি মাঝে মধ্যেই শরীর খারাপ হয়, একদম হ্যাঁ। ছোটোর থেকে, মানে যখন একদিন বয়স তারপর থেকে। না করে আমার শরীর খারাপ বিগত আমি কবে গিয়ে আমি হসপিটালে নিয়ে যাবো। কি বুঝলাম না, হসপিটালে কতদিন আছে? আমি যে কবে হসপিটাল গেছি বা ওষুধ পেয়েছি আমার নিজের মনে নেই, কারণ ঠাকুরের কি আমার মানে এটা নেই আর কি। আমি কালি আমার মা আমার ঘরে কালিমা আছে, আমি তার সেবা করি। হ্যাঁ হ্যাঁ, বুঝে নিয়েছি ব্যাপারটা আপনার। এই দেখো শুনুন শুনুন, আপনাকে বলেছি একদিন বয়স, যখন একদিন বয়স ছিল মা আছে আপনার পাশে? হ্যাঁ। মাকে জিজ্ঞাসা করুন, আপনার বয়স যখন একদিন ছিল তারপর থেকে ছোটবেলায় আপনার মাঝে মধ্যেই শরীর খারাপ হয়েছে হয়েছে কিনা? কোনোদিন হয়েছে না, বলতে সামান্য সর্দি কাশি হতো, ওষুধ একদিন ওষুধ খেয়ে ঠিক হয়ে যেত। একদিন ওষুধ খেয়ে ঠিক হয়ে যেতেন। দেখুন আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা আপনি সহজে পাবেন না, আর কর্ম পেলেও সেই কর্ম রাখতে পারবেন না। আচ্ছা। একদম 100% লিখে রাখুন এটা, যেটা বললাম আপনার। এবং বিগত এই যে 85-তে আপনার জন্ম হয়েছে, এই পর্যন্ত দেখুন একাধিক কর্ম পরিবর্তন করেছেন, কারণ তাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি আপনার। যেখানেই কর্ম করতে গেছেন তাদের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হয়নি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এটার জন্যই আপনি এখনো ভুগছেন এবং আগামী দিনেও ভুগবেন। এবং আপনি পরবর্তীতে কর্ম, ভালো কর্ম পেতে হলে এখনো আপনার কিন্তু অনেক দেরি আছে। অর্থাৎ আগামী 5 বছরে আপনি কোনো ভালো কর্ম পাবেন না, আর কর্ম যাই পাবেন না কেন সেই কর্ম পরিবর্তন হয়ে যাবে, আপনার রাখতে পারবেন না আপনি। এবং আপনার ক্ষেত্রে যেটা দরকার, যেটা আপনার করলে ভালো হবে, সেটা হচ্ছে সেলফ এমপ্লয়ি হয়েছে, নিজের ব্যবসা করুন, নিজে কিছু করুন। আপনি অন্যের আন্ডারে থাকতে পারবেন না। ভালো করে শুনুন, আমি যেগুলো বলছি তারপরে আপনার কথা শুনবো। আপনি কারোর আন্ডারে থাকতে পারবেন না। কি বললাম বুঝতে পেরেছেন? একদম। এবং আপনি দেখবেন যে আপনার যে মানুষগুলো মানে আপনার খুব কাছের আশেপাশে যারা থাকে, তারা আপনার শত্রুতা করে, তারা আপনার খুব ভালো চায় না। এগুলো আপনি ভালো করেই বুঝতে পারছেন। আপনি কোনো স্পিরিচুয়াল রিলেটেড কানেক্ট রয়েছেন, কেমন? হ্যাঁ, আপনি পুজো পাঠ এইসব জায়গায় আপনি রয়েছেন, কিন্তু আপনাকে যে পয়েন্ট যে কটা বললাম সেটা আপনার জীবনকে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি করছে। এই জায়গাগুলোর জন্য উপযুক্ত প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি ওই যে পজিটিভ জায়গা দেখুন, একটা আমি ভালো করে শুনুন, একটা খারাপ জিনিস রয়েছে আপনার, সেই খারাপটাকে কিভাবে কনভার্ট করে পজিটিভ জায়গায় যাবেন সেটার অপশন আপনাকে দিয়ে দিলাম, আপনি সেইভাবে চলুন। ভাগ্যস্থান তুঙ্গস্থ থাকলেও আপনার ভাগ্যপতি কোথায় গিয়ে অবস্থান করছে সেটা দেখুন, ঠিক আছে? আপনার জায়গাগুলো বললাম তো, ডিস্টার্ব জায়গা রয়েছে, যেটা আপনাকে আপনার কর্মটাকে কনভার্ট করুন, তাতে আপনি ভালো পাবেন, ঠিক আছে? আমি আপনাকে অপশনটা বলে দিয়েছি, আপনি যদি বোঝার ক্ষমতা থাকে আপনি বুঝে নিয়েছেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। আমি বারবার বলি যে কিছু কিছু সমস্যা, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো সোজা পথে যারা চলতে পছন্দ করেন না, তাদেরকে একটু ঘুর পথে নিয়ে গিয়ে তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হয়, না হলে এরা জীবনে কিন্তু কোনোদিন উন্নতি করতে পারবে না। সেই জন্য ওনাকে অপশানটা বলে দিলাম যে কিভাবে চললে আপনার ভালো হবে। যাই হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ। আর আগামীকালকে যেহেতু লোকনাথ বাবার পুজো রয়েছে বাড়িতে, সেই জন্য আগামীকালকে চেম্বার বন্ধ থাকছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আগামী নির্দিষ্ট তিথি এবং প্রত্যেকটা দিন কিন্তু খুবই শুভ। আপনারা এর আগেও আলোচনা করেছিলাম কিভাবে কি ধরনের শুভ রয়েছে, সেটাও সেইভাবে চলবেন। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।